সকালটা শুরু হয় মানে ছোট্ট একটা দায়িত্ব নিয়ে। ছোট দায়িত্ব বলতে আমার সকালের নাস্তা বানানো, তারপরে হচ্ছে এটা দায়িত্ব নয়, এটা কিন্তু বিশাল একটা দায়িত্ব। তারপরে হচ্ছে আবার নতুনভাবে যোগ হয়েছে গাছগুলোকে পানি দেওয়া, গাছের পরিচর্যা করা। স্বপ্ন পূরণ হয় না, কিন্তু স্বপ্ন দেখা তো আর বন্ধ করা যাবে না, তাই না? স্বপ্ন দেখে যেতে হবে, পূরণ হোক বা না হোক। আর আমি নিজেকে চেষ্টা করি প্রতিদিনই নতুনভাবে তৈরি করতে হবে, জানেন, মানে অন্যরকমভাবে। সেটা হচ্ছে এক গাছ দিয়ে আগে শুরু হইতো, মানে ঘুম থেকে উঠে দৌড়ায় যেতাম নাস্তা করতে, নাস্তা বানাইতে। আর এখন ঘুম থেকে উঠে দৌড়ায় আসতে হয় আমার বারান্দায়। আসসালামু আলাইকুম আপনারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। তো আপনারা পানি দেয়া, তো প্রথম কাঠগোলাপ গাছে একটু পানি দেব, অল্প অল্প করে দিই। আর বেলি ফুল গাছটা, আপনারা সবার জীবনে কিন্তু একটা স্বপ্ন থাকে, সেটা হচ্ছে কারো গাছ পরিচর্যা করা, গাছ লাগানো, কারো আবার গল্পের বই পড়া, তারপর আবার কেউ লেখালেখি করতে পছন্দ করে, ছবি আঁকতে পছন্দ করে। তো আমার না কেন জানি খুব ভাল লাগে গাছের পরিচর্যা করতে। তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমি বারান্দায় ছোট্ট একটা গাছ লাগাবো। আপনাদের সাথে আমি শেয়ারও করছি। আলহামদুলিল্লাহ আমি আপাতত ছোট অল্প গাছ দিয়ে শুরু করছি, তারপরও বাগান তো, তাই না? তো যাই হোক, আমারও একটা স্বপ্ন যে গাছ আমি একসময় একটা সুন্দর একটা বাগান হবে আমার, ফুল ধরবে, ফুল ফুটবে। তারপর হচ্ছে পরিচর্যা করেন তারা যদি আমার ভিডিওটা দেখেন বুঝতে পারবেন গাছ পরিচর্যা করার মধ্যে আলাদা একটা আনন্দ, আলাদা একটা মজাই আছে, তাই না? আমার খুব ভালো লাগে গাছ। তো আপনারা আজকে চিন্তা করলাম, কালকে আমার ভাই ওর শ্বশুরবাড়ি থেকে তো চাল নিয়ে আসছে, এই ক্ষেতের চাল। ক্ষেতের খুদের ভাত খাওয়ার মজাই আলাদা, তাই না? আর ঢাকায় যে খুদের চাল পাওয়া যায় সেটা ভাল লাগে না, মজা লাগে না। খুদের চাল দিয়ে খুদের ভাত রান্না করো। এই যে নিয়ে নিলাম চালগুলো, এই যে এই চাল দিয়ে ভাত খেতে কত মজা লাগবে না বলেন তো? খুদের ভাত রান্না করলে অনেক ভালো লাগবে, অনেক। আমার কাছে জানতে চান যে আমি কিভাবে সব কিছু এত সামলাই না, তো কী করবো আপনারা ভাইরা, অনেক সময় পারি না। তারপরেও মনে করি যে আমি যদি কোনো কিছু উদ্যোগ নিয়ে করি ঘরের ভিতরে, যেমন ধরেন রান্না বাড়া, ভর্তা বানানো, এই যে আজকে খুদের ভাত রান্না করতেছি, এটা কিন্তু আমার উদ্যোগেই করতেছি। তো আমি চাই আমার ঘরের সবাই যেন একটু ভালো থাকে, হাসি খুশিভাবে থাকে। তো এগুলি করলে এগুলির মধ্যে একটা আলাদা একটা আনন্দ পাওয়া যায়, তাই না? তো অনেক ক্লান্ত লাগে, একা সবাইকে খুশি রাখানো সম্ভব না, কিন্তু আমার মতো সবার জীবন নাও হইতে পারে, তাই না? কিন্তু আমার জীবনটা একটু অন্যরকম, মনের জোর হারায় ফেলাই। তারপরে হচ্ছে অনেক মানে টেনশন থাকে মাথার মধ্যে, অনেক টেনশন লাগে মাথায় কাজ করতে। তারপরেও চেষ্টা করি সব সময় মানে নিজেকে হাসি খুশি রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। মনে করি আজকের দিনটা আজকের মতোই কাটাই। তারপর হচ্ছে কালকের দিন আবার কালকে চিন্তা করা যাবে। আজকে যদি মন খারাপ নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আজকের দিনটা শেষ, তাই না? তো এটা কখনোই কেউ করবেন না। আজকে যেমন যাচ্ছে এটাকেই সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করবেন। এখন শুটকি ভর্তা বানাতে হবে না? খুদের ভাতের সাথে কি কি ভর্তা খায় বলেন তো? অনেক ধরনের ভর্তা খাওয়া যায়। শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, হাবিজাবি অনেক ভর্তা খাওয়া যায়। তো আমি শুটকি ভর্তা বানাবো, এই জন্য শুটকিটা বের করে নিই ফ্রিজ থেকে। এই যে আমার ভাইয়ের খালা শাশুড়ি শুটকির বড়া পাঠাইছে। শুটকির বড়া বানাবো, মানে শুটকির বড়া ভাজবো, আর হচ্ছে শুটকি ভর্তা বানাবো। এখানে খুদের ভাত রান্না করব, তারপর হচ্ছে একটু পোলাও রান্না করব, গরুর মাংস রান্না করব। এখানে হচ্ছে কালো জিরার ভর্তা, তারপর হচ্ছে মরিচটা ভিজায় রাখছি, আর শুটকি, এই শুটকি না হলে কি আর ভর্তা হয়? আর হচ্ছে পেঁয়াজ রসুন কেটে রাখছি এখানে।
তো এখন চলুন রান্না। তো আমি মনে করি কি আপুরা ভাইয়েরা, একটা মেয়ে মানুষের দায়িত্বের কিন্তু শেষ নাই, তাই না? একটা মেয়ে মানুষের অনেক দায়িত্ব। আমি কখনোই ভাবি নাই যে আমার জীবনে এত বড় একটা দায়িত্ব, এত বড় একটা এত বড় একটা দায়িত্ব আমার জীবনে চলে আসবে। সেটা হচ্ছে আমার মা আর হচ্ছে আমার বোনকে দেখাশোনা করা। আমার মা আর আমার বোনকে দেখাশোনা করা। তো চেষ্টা করি যে সবাইকেই ভালো রাখার জন্য, কিন্তু একা হাতে সব কিছু কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না, কোনোভাবেই না। এখন আমি এই যে বসাইছি, খুদের ভাতটা রান্না করবো। তো খুদের ভাত তেল দিছি, তো খুদের ভাতটা এখন বসায় দিলাম। আর ওই দিক দিয়ে আম্মু সব কিছু ময়দা ঘষা করে রাখতেছে, দেখেন সব মজা ঘষা করতেছে। তো আজকে ভর্তা খুদের ভাত রান্না করে আমি সময় পাইতেছি না, ওই জন্য আমার মা আমারে, আসলে একজন পরিবারে একা কাজ করে কখনো সামলায় ওঠা যায় না যদি কেউ হেল্প না করে পাশে। আসলে কি গ্রামের চালের স্বাদই আলাদা, তাই না? কত সুন্দর একটা ফ্লেভার আসছে খুদের ভাতে, মনে হইতেছে আজকে আমি খুদের ভাত রান্না করতেছি। ঠিক আছে, আমার খুদের ভাত রান্না করা শেষ। এখন আমি করব, এই চুলায় পোলাওটা বসাই দিব। পোলাও বসাবো। আমার ভাইয়ের বউটা আজকে একটু অসুস্থ হয়ে পড়ছে, কালকে বেড়ায় আসছে, বেড়ায় এসে আজকে একদমই অসুস্থ হয়ে পড়ছে, যে কারণে ও রান্নাঘরে আসতে পারতেছে না। তা আমার আর মার সব কিছু করতে হইতেছে। তো যাই হোক, আল্লাহ ভরসা সব শেষ করে ফেলতেছি রান্না একার হাতে। আজকে একদমই একার হাতে সব কিছু রান্না করতেছি। আসলেই অনেক কঠিন, অনেক কঠিন। এই যে দেখলেন মা আমার থাল বাসনগুলি মেজা দিল। একমাত্র মাই হেল্প করে, আর কেউ না, মাই হেল্প করে ভালো রাখতে, কিন্তু হয়ে ওঠে না। মাঝে সাথে এমন চাপ পড়া যায় যে তখন নাকে মুখে কিছু দেখি না, তখন আম্মু এসে হাতে 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 একটু করে দেয়। 2 দিন ধরে আম্মু একটু বেশিই করতেছে, যে আমার ভাইয়ের বউটা অসুস্থ, সেই কারণে আমি একা একা সব কিছু করতেছি। এমনিতে সবসময় আমি একা একা করি, তারপরেও বুঝে নিতে খাই দিচ্ছি। পোলাওর মধ্যে এখন আমি ঘি দিয়ে দিই, ঘি দিয়ে দিলাম 1 চামচ। এটা মশলা দিয়ে দে। পোলার মধ্যে ঘিটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে পোলার মধ্যে, দিয়ে দিস। এখন এটাকে দমে দিব। লবণ দিয়ে নিলাম। বিসমিল্লাহ। টালা শুকনো মরিচের কত সুন্দর যে একটা ফ্লেভার বের হয়েছে। রসুনটা দিয়ে দিলাম। আর কালো জিরার ভর্তা তো একটু ঝরঝরা খাইতে ভালো লাগে। কালো জিরা হচ্ছে কালো জিরাটা। জিরা 1 বাটা দিচ্ছি, আরেকটা বাটা দিব। একটু মিহি করতে হবে, না তো দাঁতের কামড়ে লাগে। দেখেন আমার কালো জিরার ভর্তা। এটাকে এখন আরেকটা ফিনিশিং বাটা দিব, লাস্ট ফিনিশিং হয়ে গেল আমার কালো জিরার ভর্তা। এখন পাটাটা ভালো করে ধুয়ে মরিচগুলো বেটে নিই। তো আমার মরিচ বাটা শেষ। এখন আমি এখানে দিয়ে দিব আমার শুটকি আর পেঁয়াজ টাইলা রাখছি। তো আপনারা ভাইরা হয়ে গেল আমার শুটকিটাও বাটা। এখন এখানে আমি এই যে কাঁচা পেঁয়াজটা অ্যাড করব। হয় দেখ, ভর্তা বানায়া সবাই রে আজকে খুদের ভাত রান্না করে খাওয়াইতেছি। এই একদম মুন্সিগঞ্জের মতো শুটকি ভর্তা, খুদের ভাত, কালো জিরা ভর্তা, বিভিন্ন ভর্তা টর্তা দিয়া মুন্সিগঞ্জ এইভাবে খায়। আমার তো আবার পাটায় না মাখা ভাত খাইলে মজা লাগে না, ভর্তা বানাইলে আমার পাটায় মাখা ভাত খাইতেই হইব। এই যে খুদের ভাত নিয়ে নিলাম, এটার এখন মজা করে খাবো। ও সেই স্বাদ, সেই খেয়ে দেখবে না পুরো ভাইয়েরা, যে একটা মজা। এই মজা
উপভোগ করতে হইলে আপনারা কষ্ট করে পাড়ায় বাইকটা ভর্তা বানাইয়া পরে খাওয়া লাগবো। মুখে দিয়ে সেই স্বাদের একটা একদম গ্রামের স্টাইলে। ওরে বাবা এত মজা। দাঁড়ান আমার বোনরে একটু মুখে দেওয়ায় আসি। এইভাবে হ্যাঁ, দেখো কেমন হয়েছে, একটু রিভিউ দাও। ভর্তা মজা হয়েছে না? খুদের ভাত বিশ্বাস করে না পুরো ভাইয়েরা, গ্রামের চাইলে ওর খালাই দিয়া দিছে, ওগো বাড়ি থেকে আনছে। তারপর মুখে একটু হাসি নাই, দেখছেন? হাইসা হাইসা কইব না, এমন মানুষ জগতে আছে। আসলে ওর ছেলেটা বিরক্ত করতেছে। তো আপনারা, আমার তো ভর্তা বানানোর সব শেষ। এখন হয়েছে শুটকির বড়া। এটা হয়েছে ওই যে আমার ভাইয়ের বউর বাপের বাড়ি থেকে আনছে। এটা কি যে মিষ্টি কুমড়া না পাতা না কচু পাতা? মিষ্টি কুমড়ার পাতার বড়া, দেখছেন? ও সেই চেপা শুটকি দিয়া ভর্তা বানায় পরে বড়া বানাইছে। দেখেন দিয়ে দিলাম, এটা হালকা আছে, হইতে থাক। করতে আমার যে কতটা কষ্ট হয়েছে, খালি আমি একলা মজা খাবো, তোমরা খাইবা না? সবাই তো খাইবো না। তো করলাম হয়েছে কি বলে কালিজিরার ভর্তা, শুটকির ভর্তা, আর এই যে আমার খুদের ভাত, আর এইখানে হচ্ছে এই যে আমার বড়াটা হইতে থাক। আমি তেল দিচ্ছি তো, এখনো হয় না, ওই পাশটা হবে। মিষ্টি কুমড়ার পাতা দিয়ে শুটকি দিয়ে বড়া বানাইছি। সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর হলো